কর্ম কথা বলে বন্ধুরা। আমরা এখানে ইহ জগতে যা করে যাব, উপর থেকে ভগবান সেটা নিশ্চয়ই দেখতে পান, এবং যা করে যাব তার ফল ভোগ এখানেই আমাদের করতে হবে। তো আপনাদের আজকে একটা গল্প বলি সেই নিয়ে। একজন কৃষক, তার বাড়িতে অনেকগুলো গরু ছিল। সেই গরুর দুধ দিয়ে ননি বানাতো বা মাখন। সেই মাখন সে ডেইলি একটা দোকানে, ফিক্সড ছিল, সেই দোকানেই সে দিত। 1 কেজি করে মাখন দিত। আর সেই মাখন বিক্রি করে সে পরিবর্তে ওই 1 কেজি করে সেই দোকান থেকে চিনি নিয়ে সে বাড়ি ফিরত। তো এইভাবে চলছিল। প্রথম প্রথম দোকানদার মাপছিল, পরের দিকে আর মাপতো না, জানেই যে 1 কেজি করে মাখন দেয়। তো হঠাৎ করে একদিন দোকানদার কৃষককে ডেকে বলে যে তোমার কাছ থেকে আমি আর মাখন নেব না, তো তোমার মতো বেইমানের সঙ্গে আমি আর ব্যবসা করব না। তো কৃষক তো অবাক হয়ে যায়। তিনি বলেন যে কেন, কি হয়েছে আমাকে একটু বলুন। তো দোকানদার বললেন যে না, আমি তোমার মতো বেইমানের সঙ্গে ব্যবসা করতে চাই না। কারণ তুমি আমাকে 1 কেজি করে মাখন দাও, সেটা আমি তো প্রথমে মাপতাম, এখন মাপি না, অথচ তুমি আমাকে 900 গ্রাম করে মাখন দিয়ে যাচ্ছ। এটা কেমন ধরনের কথা? আমি তোমার সঙ্গে আর ব্যবসা করব না। তখন কৃষক বলল, দেখুন, আমি তো খুবই গরিব, আমার কাছে বাটখারা কেনার মতন পয়সা নেই। তো আমি মাখন দিয়ে আপনার কাছ থেকে যে 1 কেজি চিনি বাড়িতে নিয়ে যাই, সেই 1 কেজি চিনিকে আপনি আমি পাল্লার একদিকে বসিয়ে আর আরেক দিকে আপনার ওই মাখনটাকে বসিয়ে ওজন করে আপনাকে নিয়ে এসে দিই। তো এতে কি দোষ আমি তো বুঝতে পারলাম না। তখন দোকানদার মাথাটা নিচু করে ফেলল, কারণ দোষটা তারই ছিল। বুঝতে পারছেন তো আপনারা, যে সে চিনিটা নিজেই মেপে দিয়েছে। অতএব চিনির ওজনে তাকে মাখন দিয়েছে কৃষক। তো সে কম দিক আর বেশি দিক, সেটা তো তারই দোষ হলো, দোকানদারের। তো ইহজগতে আমরা যেটা করি তার ফল আমরা কিন্তু এখানেই ভোগ করে যাই। উপরওয়ালা কিন্তু আছেন, আমাদের আশেপাশের লোকজন বুঝতে যদি নাও পারে, কিন্তু উপরওয়ালা আমাদেরকে ঠিক সেটাকে ঘাড় ধরে দেখিয়ে দেয় যে এটা তুই ভুল করেছিস, এটার ফলভোগ তোকে এখানেই করে যেতে হবে। সেরকম একজন কলা বিক্রেতা কলার মধ্যে কার্বাইড দেয়, সেভাবে আমি তো কলা খাবো না, যে খাবে সে বুঝবে। সে যখন কলা বিক্রি করে সেই পয়সা দিয়ে আর একটা জিনিস কিনে নিয়ে যায়, তখন সেই ব্যক্তিটিও তার মধ্যে বিষ মিশায় বা ভেজাল মিশায়। সে মিশিয়ে ভাবে যে আমি তো এই জিনিসটা খাবো না, যে খাবে সে বুঝবে। তো এই রকম আমাদের জীবনে সব কিছু, সব ব্যাপারই হতে থাকে। যে ভাবে যে আমার তো হবে না কিছু, আমি তো এটা খাবো না বা এটা করবো না, অথচ উপরওয়ালা উপর থেকে দেখে তার শাস্তি তিনি একদম দিয়ে দেন। এখানেই তার ফলভোগ তাকে করে যেতে